এই খাবারটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আর ছোটবেলায় এই খাবারটা কে কে বেশি পছন্দ করতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই খাবারটা আমি ঝটপট বাসায় ছেলে মেয়েদের জন্য কি রকম করে বানালাম দেখতে পুরো ভিডিওর সাথেই থাকুন। প্রথমে বাদামটা একটু সুন্দর প্যানে শুকনো শুকনো করে একটু ভাজি করে নেব, আর ভাজার সময় চুলাটা একদম মিডিয়ামে রেখে বারবার এরকম করে নাড়াচাড়া করে ভাজি করে নামিয়ে নেব। এবার ওই প্যানের মধ্যেই চিনি দেবো আর একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ক্যারামেল বানিয়ে নেব। এবার চুলাটা মিডিয়ামে রেখে বারবার শুধু নাড়াচাড়া করতে হবে, আর দেখতে দেখতে আস্তে আস্তে এরকম কালার হবে। আর কালারটা আর একটু ভালো আসবে যখন, তারপর আমি বাদাম দিয়ে দেবো। তো এরকম করে আমি বারবার শুধু নাড়াচাড়াই করব যাতে যেন পুড়ে না যায়, আর পুড়ে গেলে কিন্তু একদম তেতোভাবে এসে যাবে। তো এরকম করে বারবার নাড়াচাড়া করে ক্যারামেলের মতো হয়ে গেলে ওর মধ্যে বাদাম দিয়ে আরও কিছু টাইম একটু ভালো করে নাড়াচাড়া করব। তো এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে চুলাটা একদম বন্ধ করে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ঘন হয়ে আসলে এই স্টিলের প্লেটে আমি সরিষার তেল একটু মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এরকম করে ঢেলে দেবো, আর প্লেটের অবশ্যই উল্টো পিঠে ঢেলে দিবেন। তো এরকম করে ঢেলে দিয়ে সুন্দর করে এরকম করে চামিচ দিয়ে শেপ করে নেব। আর এরকম করে দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ছোটবেলায় এই খাবারটা কত খেতাম, আমার ভীষণ পছন্দ। তো ছেলে মেয়েও ভীষণ পছন্দ করে, তাই ঝটপট এরকম করেই বানিয়ে দিলাম। আর যখন ঠান্ডা হয়ে আসবে প্লেটটা ভিতর থেকে ধরে একটু চাপ দিলে একদম মচমচে উঠে আসবে। আর এই খাবারটা দেখতে কতটা লোভনীয়, খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনার প্রিয় মানুষদের এরকম লোভনীয় খাবার বিকেলের নাস্তায় বানিয়ে দিতে পারেন। প্রিয় মানুষগুলোকে খুশি রাখার জন্য এরকম ঝটপট মজাদার খাবার বানিয়ে দিলে দেখবেন খেয়ে অনেক খুশি হবে। আর দেখতে পারছেন একদম পারফেক্ট হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল।